ডিয়ার লার্নার্স, আজকে আমি আলোচনা করব এম ইজ আর এবং পরবর্তী ক্লাসে আলোচনা হবে ওয়াজ ওয়ার। আচ্ছা, একটা ছোট সেন্টেন্স যখন আমরা মেক করতে চাই তখন স্ট্রাকচারটা কীরকম? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট ওয়ার এক্সটেনশন। তাহলে প্রথমে এম ইজ আর হচ্ছে ভার্ব, এর আগে হচ্ছে কি সাবজেক্ট। আমরা প্রথমেই সাবজেক্ট সম্পর্কে জানবো। এখানে আমি লিখে রেখেছি অলরেডি। সাবজেক্ট কি? সবাই আমার সাথে একটু বলো। আই, উই, ইউ, হি, শি, রাজু, রাজু অ্যান্ড মিনা, দেয়, দিজ, রাইট। তারপর এই যে ভার্ব এম ইজ আর এবং সাবজেক্টের সাথে যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসবে সেই সম্পর্কটা আমরা একটু জেনে নিব। আয়ের সাথে এম হয়, আয়ের সাথে সবসময় হচ্ছে এম, আর থার্ড পারসন সিঙ্গুলার যেটা আছে এর সাথে ইজ, বাকি যেগুলো থাকবে সেগুলোর সাথে আর। আবার বলছি, এম ইজ আর মধ্যেই আয়ের সাথে হবে এম এবং থার্ড পারসন সিঙ্গুলার যেটা আছে যেমন হি, শি, রাজু, ইট, এগুলোর সাথে হবে ইজ। আই থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোর সাথে হবে আর। স্পোকেনের ভাষায় যদি বলি এইভাবে পড়তে হবে, আই এম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, রাজু অ্যান্ড মিনা আর, দে আর, দিস, ইট ইজ ইউর টার্ন। সো তাহলে কীভাবে পড়বো আমরা? আই এম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর, রাজু অ্যান্ড মিনা আর। ওকে, সো আশা করছি এটা ক্লিয়ার হয়েছে আমাদের। এখন এই যে এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, মূলত এটা কি আমরা একটু দেখি। অর্থাৎ সাবজেক্টের পর আমরা এখন সাবজেক্ট শিখেছি এবং সাবজেক্টের পর কার সাথে কোন অক্সিলারিটা হবে সেটাও আমরা লক্ষ্য করেছি। এখন সাবজেক্ট গেছে, তারপর হচ্ছে ভার্ব গেছে, এখন হচ্ছে বাকি অংশটা কি? মূলত সাবজেক্ট প্লাস এম ইজ আর। এম ইজ আরের পর কী কী হতে পারে আমরা সেই সম্পর্কে জানবো। এম ইজ আরের পর হতে পারে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আবার বলছি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এম ইজ আর এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্বের, যেটাকে আমরা টু বি ভার্ব বলি, অক্সিলারি ভার্বের অংশ। তাহলে আমরা জানলাম এম ইজ আরের পর কী কী হতে পারে। নাউন হতে পারে, নাউন এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে। তো ভার্ব এটাতে তোমাকে লক্ষ্য রাখতে হবে, ভার্বের সাথে অবশ্যই আইএনজি হতে হবে অথবা ভার্বের ভি3 হবে। ভার্বের সাথে আইএনজি অথবা কি হবে? ভি3 হবে। অথবা এম ইজ আরের পর কী হতে পারে? টু হতে পারে, যেটাকে আমরা বলি মোডাল ফ্রেজ। তারপর এক্সটেনশন হতে পারে, অবজেক্ট হতে পারে অথবা কমপ্লিমেন্ট হতে পারে। স্ট্রাকচারটা আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। ভার্বের সাথে আইএনজি হবে, তখন হবে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা ভি3 হবে, তখন হবে প্যাসিভ ভয়েসে। তারপর হবে টু, যেটাকে যেমন এম টু, ইজ টু, আর টু, যেটাকে আমরা বলি মোডাল ফ্রেজ। তারপর হবে অবজেক্ট অথবা এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট, অথবা চাইলে তুমি বলতে পারো বাকি অংশ। এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখবে। এখানে মূলত 1 2 3 4 5টা স্ট্রাকচার, আমি 5টা স্ট্রাকচারকে একসাথে করেছি। তারপর এখানে 5টা স্ট্রাকচারের 5টা উদাহরণ আমি দিয়েছি যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয়। প্রথমটা হচ্ছে কি টিচার, টিচার মানে হচ্ছে নাউন। তারপর হচ্ছে কি অনেস্ট, অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে টিচিং, ভার্ব সাথে আইএনজি, ভি3, এই যে ক্লিন, অ্যান্ড দেন টু, এম টু। চলো আমরা উদাহরণগুলো আবার একটু দেখে নিই। প্রথম হচ্ছে কি আই এম আ টিচার, আই এম আ টিচার। এম এর পর কি হয়েছে? টিচার হয়েছে। এম এর পর কি হয়েছে? টিচার হয়েছে, অর্থাৎ নাউন। আই এম অনেস্ট, আই এম অনেস্ট, অর্থাৎ কি হয়েছে? অ্যাডজেক্টিভ। এম এর পর কি হয়েছে? অ্যাডজেক্টিভ। তারপর কি আছে? ভার্বের সাথে আইএনজি। আই এম টিচিং, আই এম টিচিং। তাহলে এম এর পর হয়েছে ভার্বের সাথে আইএনজি। দ্য রুম ইজ ক্লিনড, দ্য রুম ইজ ক্লিনড। ইজের পর হয়েছে কি? ভি3। আই এম টু টিচ, আই এম টু টিচ, আমাকে পড়াতে হয়। এটা হচ্ছে মোডাল ফ্রেজ। আমাকে যেতে হয়, আই এম টু গো। আমাকে পড়াতে হয়, আই এম টু টিচ। আমাকে রান্না করতে হয়, আই এম টু কুক। অর্থাৎ কোনো কিছু করতে হয় বললেই আমরা এটা ব্যবহার করবো সাধারণত এম টু ইজ টু আর টু।
তাহলে আমরা 5টা উদাহরণ দেখলাম। আবার বলছি, আই এম এ টিচার, আই এম অনেস্ট, আই এম টিচিং, দ্য রুম ইজ ক্লিন, আই এম টু টিচ। এখান থেকে আমরা কি জানলাম? বি ভার্ব অর্থাৎ এম ইজ আর এর পরে কে কে হতে পারে? নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্বের সাথে আইএনজি হতে পারে, V3 হতে পারে, V3 যেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলছি। তারপর হচ্ছে M2 is to R2, এটার পর V1 হবে, রাইট? সো এটা হচ্ছে এই স্ট্রাকচার যেটা আছে সেটার ব্যবহার। এখন আমরা এখানে 3টা স্ট্রাকচার আছে, চলো এগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে মূলত এই স্ট্রাকচারের এটা এবং এটা বলতে গেলে সেম। এটা কেন দিয়েছি? মূলত এটা হচ্ছে গ্রামাটিক্যালি বলা, আর এটা হচ্ছে স্পোকেনের জন্য বলা। আমরা যখন স্পোকেন করি বা ইংরেজিতে কথা বলি তখন তো আমাদের এটা মনে থাকবে না, তখন আমরা মনে রাখার সুবিধার্থে এটা দিয়েছি। এটা এবং এটা বলতে গেলে সেম কথা। দেখিনি এটাও সাবজেক্ট প্লাস এমিজার প্লাস এ এন প্রফেশন ওর আইডেন্টিফিকেশন। তার মানে কি সাবজেক্টও সব জায়গায় আছে, এমিজারও সব জায়গায় আছে, আমরা তার প্রত্যেকে দেখি। অর্থাৎ সাবজেক্টের উপর কি হতে পারে? প্রফেশন, সরি এমিজার উপর কি হতে পারে? প্রফেশন মানে পেশা ওর আইডেন্টিফিকেশন। এই এমিজার উপর পেশা হতে পারে অথবা পরিচিতি হতে পারে, পরিচয় অথবা পেশা। তারপর হচ্ছে কি কন্ডিশন, অবস্থা, অবস্থা। তারপর হচ্ছে কি লোকেশন ওর প্লেস, স্থান। অর্থাৎ এই যে এমিজারের পর 3টা জিনিস খেয়াল রাখলে হবে। এটা হচ্ছে কি পেশা, অবস্থা, অবস্থান। পেশা প্রফেশন ওর আইডেন্টিফিকেশন, কন্ডিশন অ্যান্ড প্লেস ওর লোকেশন। আবার একটু বলি, প্রফেশন, কন্ডিশন, লোকেশন এবং ভার্ব, এবং ভার্ব ফলে আইএনজি হতে হবে। আর এ এন এগুলো কি? যখন আমরা পেশা ব্যবহার করব বা কোনো একটা প্রফেশন ব্যবহার করব, যেমন টিচার, ফার্মার, ডক্টর, তখন আমরা ডিটারমিনার হিসেবে পেশার সামনে অবশ্যই কি দিব? এ অথবা এন, এ অথবা এন। তারপর হচ্ছে কি পরিচয় বা পেশার সামনে আমরা ডিটারমিনার হিসেবে এ অথবা এন। এন কোথায়, এ কোথায় হবে এবং এন কোথায় হবে? এন ব্যবহার করব যখন যে পেশাটা থাকবে সেটার প্রথম লেটার যদি ভাওয়েল হয়, তখন আমরা যেমন ইঞ্জিনিয়ার, তখন আমরা বলবো অ্যান ইঞ্জিনিয়ার। আর যদি কনসোনেন্ট হয় যেমন টিচার, তখন আমরা ব্যবহার করবো এ টিচার। তারপর কন্ডিশন, কন্ডিশন মানে হচ্ছে অবস্থা, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। এবং প্রফেশন, লোকেশন অ্যান্ড প্লেস, যেটাকে আমরা এখানে নাউন বলেছি। আচ্ছা, তাহলে কি হবে? এমিজারের পর কন্ডিশন, কন্ডিশন মানে হচ্ছে কি অবস্থা, মানে পোর, রিচ, স্যাড, এক্সাইটেড, এক্সজস্টেড, এগুলা। তারপর হচ্ছে কি লোকেশন, প্লেস, এটা হচ্ছে কি অ্যাট এবং ইন। অ্যাট এবং ইন মানে হচ্ছে কি লোকেশন বা প্লেস মানে কোনো একটা স্থান বা জায়গা বোঝায়। যখন আমরা কোনো জায়গা বলবো বা স্থান বলবো, তখন বড় স্থানের পূর্ব হবে ইন এবং ছোট স্থানের পূর্ব হচ্ছে অ্যাট। এবং বলার সময় আমরা আগে ছোট স্থানটা বলবো, তারপর হচ্ছে কি বড় স্থানটা বলবো, ঠিক আছে? এইখানে কয়টা স্ট্রাকচার আছে? আবার বলো, 3টা স্ট্রাকচার আছে। আমরা একটু আবার লক্ষ্য করি যাতে তোমাদের আর একটু মনে রাখতে সুবিধা হয়। সাবজেক্ট প্লাস এমিজার প্লাস এ এন প্রফেশন ওর আইডেন্টিফিকেশন, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস কন্ডিশন, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস at, in and place ওর লোকেশন, প্লেস অর লোকেশন। আশা করছি তোমাদের মনে থাকবে। সহজ কথায় যদি বলি, এমিজারের পর সবসময় কি হবে? পেশা, অবস্থা, অবস্থান, পেশা, অবস্থা, অবস্থান, ভার্ব। শুধু এতটুকু মনে রাখলে হবে। এমিজারের পর হবে পেশা, অবস্থা, অবস্থান, ভার্ব, এবং ভার্ব যদি হয় তখন ভার্ব সাথে কি হবে? আইএনজি ফর্ম হবে। এখানে আরও উদাহরণ দেওয়া আছে, আমরা এই উদাহরণগুলো একটু দেখি। এটা হচ্ছে কি পেশা, টিচার, স্টুডেন্ট, ফার্মার, ড্রাইভার, এগুলো হচ্ছে পেশা যেগুলো এমিজারের পর হবে। অবস্থা ফাইন, ভালো, এক্সাইটেড, অ্যান্ড দেন হ্যাপি, এগুলো হচ্ছে কি অবস্থা। তো হচ্ছে কি অবস্থান, কক্সেস বাজার, মিরপুর, এগুলো হচ্ছে অবস্থান। অর্থাৎ আমরা এমিজারের পর এগুলো ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, I am a teacher, I am a teacher, আমি একজন শিক্ষক, I am a teacher, আমাকে এ বলতে হবে। অ্যান্ড কখন বলবো? হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার,
হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আবার যখন আমি দে দিয়ে বলবো তখন অ্যান বলার দরকার নেই, অর্থাৎ দে আর টিচার্স, দে আর টিচার্স। টিচার্স এটা হচ্ছে প্লুরাল ফর্ম, ওখানে এন এর প্রয়োজন নেই, রাইট। সিঙ্গুলার হলে তখন আমাদের এ অথবা এন আনতে হবে, আর প্লুরাল হলে এ এন আনার কোনো দরকার নেই। যেমন দে আর ফার্মার্স, আমরা এটা বলবো না দে আর এ ফার্মার্স, এটা বলবো না। একজন হলে আমরা বলবো হি ইজ এ ফার্মার, হি ইজ এ ফার্মার। আই এম স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট। তারপর কি আছে? ড্রাইভার, মাই ফাদার ইজ আ ড্রাইভার, মাই ফাদার ইজ আ ড্রাইভার, হি ইজ এ ড্রাইভার, আর ইউ ড্রাইভার। এইভাবে এটা হচ্ছে পেশা। তারপর হচ্ছে কি অবস্থা দিয়ে কীভাবে বলা যায়, চলো একটু দেখি। ফাইন, আই এম ফাইন, হি ইজ ফাইন, আই এম বলছে তারপর ফাইন বলছি, অর্থাৎ হি ইজ ফাইন, ইজের পর বলছি। ওকে, তারপর হচ্ছে কি এক্সাইটেড, আই এম এক্সাইটেড, মাই মাদার ইজ এক্সাইটেড, মাই মাদার ইজ সো এক্সাইটেড। হ্যাপি, মাই ফাদার ইজ হ্যাপি, মাই টিচার ইজ হ্যাপি, আই এম হ্যাপি, উই আর হ্যাপি। এটা হচ্ছে অবস্থা, এম ইজের পর অবস্থা। তারপর হচ্ছে কি অবস্থান, অবস্থান মানে হচ্ছে প্লেসকে বোঝায়, এটা একটু আমি ক্লিয়ার করি। যেমন আমি হচ্ছে পাহাড়তলি কক্সবাজারে থাকি, ফর এক্সাম্পল আই এম অ্যাট পাহাড়তলি ইন কক্সবাজার। প্রথমে কি বলেছি, ছোট স্থানের নাম পাহাড়তলি, এই জন্য আগে অ্যাট বলেছি, তারপর হচ্ছে কক্সবাজার, এর আগে ইন বলেছি। আবার বলছি উদাহরণটা, আই এম অ্যাট পাহাড়তলি ইন কক্সবাজার। ধরো তুমি হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে থাকো, ট্রান্সলেশনটা কীরকম হবে, ইউ আর, ইউর সাথে আর হয়, ইউ আর অ্যাট মোহাম্মদপুর ইন ঢাকা, ইউ আর অ্যাট মোহাম্মদপুর ইন ঢাকা। আর যদি ছোট স্থান বলার প্রয়োজন মনে না করো তখন বলার দরকার নেই, তখন হবে ইউ আর ইন ঢাকা, আই এম ইন কক্সবাজার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর কি আছে, আমাদের পুরো ক্লাসটা আশা করছি শেষ হয়েছে। এখন যে পুরাটা পড়িয়েছি, ও ভার্ব, আমরা ভার্ব নিয়ে একটু আলোচনা করি। এখানে কি আছে ভার্ব, গো, স্লিপ, রান, রিড, রাইট, কুক। সাবজেক্ট প্লাস এমিজার প্লাস তারপর হচ্ছে কি হতে পারে, ভার্ব হতে পারে। ভার্ব দিয়ে বাক্য গঠন করি আমরা। গো দিয়ে কি হবে, আই এম গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং, দে আর গোয়িং। তারপর স্লিপ দিয়ে করলে আই এম স্লিপিং, এম এর সাথে সাথে স্লিপিং হচ্ছে, যেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর রানিং, রাজু ইজ রিডিং, রাজু অ্যান্ড রানা ইজ কুকিং, সরি রাজু অ্যান্ড রানা আর কুকিং। রাজু এবং রানা যেহেতু দুজন তখন আর হবে, প্লুরাল হলে অবশ্যই আর, সিঙ্গুলার হবে ইজ, আই এর জন্য হবে এম। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পুরো ক্লাসটাকে আমি একটু তোমাদের কাছে রিভিউ করছি। আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা আলোচনা করছি হচ্ছে এমিজার নিয়ে। এমিজারের আগে আমাদের কি জানতে হবে, সাবজেক্ট সম্পর্কে জানতে হবে, কারণ এমিজারের অবস্থান হচ্ছে সাবজেক্টের পরে। আমরা সাবজেক্ট সম্পর্কে জেনেছি, সাবজেক্টগুলো কী কী ছিল, আই, উই, ইউ, হি, শি, ইট, দেয়, রাজু, মিনা অ্যান্ড রাজু। কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা হবে, আবার বলছি, আই এম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, দেয়ার, রাজু ইজ, মিনা অ্যান্ড রাজু আর। এখানে আরটা আছে দিস, এটা তুমি বলবা। তারপর এটা গেলো এখন সাবজেক্টগুলো, ভার্বগুলো। এখন তারপর কী কী হতে পারে, এমিজার পর তারপর কী কী হতে পারে, নাউন হতে পারে, নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আপাতত তুমি এতটুকু খেয়াল রাখতে পারো, নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। যখন ভার্ব দিব আমরা তখন কি দিব, আইএনজি যুক্ত করে দিব। অর্থাৎ এমিজার পর কী কী বসতে পারে, যদি সহজ ভাষায় বলি, পেশা বা অথবা পরিচয়, অবস্থা, অবস্থান, ভার্ব। এমিজার পর কী কী হতে পারে, পেশা, অবস্থা, পরিচয়, ভার্ব, রাইট। আশা করছি তোমাদের। আর এখানে একটা বিষয়, যেটা পেশার আগে আমরা কি দিব, এটা যদি সিঙ্গুলার হয় তখন আমরা এ অথবা এন ব্যবহার করব, আর যদি প্লুরাল হয় তখন আমাদের এ এন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর এখানে স্থানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যাট, ইন। এখন আমি একটা ট্রেন স্টেশনে আছি, আমি রেল স্টেশনে আছি, এটা ইংরেজি কী হবে সেটাই তুমি বলবা। আশা করছি তোমাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে, এবং পরবর্তী ক্লাস হবে আমাদের ওয়াজ, ওয়ার নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।